নমস্কার, আমি চিরঞ্জিত। তো বন্ধু, জীবন অনেক সময় অনেক জটিল সময় নিয়ে আসে, যেই সময় থেকে বেরিয়ে ওঠা আমাদের জন্য সত্যি খুব কঠিন হয়ে পড়ে। যেমন আপনারা জানেন, হয়তো আমরা কেউ 2018-তে এই অনপ্যাসিভ এসেছি, কেউ 2019-এ, কেউ 20-তে, কেউ 21-এ, এবং আমরা সবাই একটা লম্বা সময় ধরে অপেক্ষা করছি। এবং সবারই আপনারা দেখেছেন যে আমরা যখন কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করি, যেখানে অনেক সময় দেখা যায় এমন এমন পরিবার থেকে তারা ফাউন্ডার হয়েছেন, যাদের হয়তো দুবেলা খাওয়াটাও খুব কঠিনভাবে হয়ে ওঠে। একদম নিম্ন শ্রেণীর জায়গা থেকে ফাউন্ডার হয়েছেন। তাতে কী হয়েছিল, আমরা নিজেদেরকে একরকমভাবে একটা অ্যাডজাস্ট করে, যে যেভাবেই থাকুক না কেন তারা অ্যাডজাস্টমেন্ট করে চলছিল। ওই আপনারা সেই গল্পটা শুনেছেন না, যে একটা বড় হোটেলের সামনে একজন বৃদ্ধ, খুব বৃদ্ধ, মানে ঠান্ডায় জাবুধাবু হয়ে পড়ে আছে, গায়ে দেওয়া তার কিছুই নেই। তো হোটেলের মালিক সেই হোটেলে ঢুকতে সময় ওনাকে দেখতে পেয়ে বললেন যে আপনি এভাবে আছেন, এক কাজ করে আমি ভিতরে গিয়ে আপনার জন্য একটা গরম শাল পাঠিয়ে দিচ্ছি। পরের দিন সে ভিতরে গিয়ে সে ভুলে যায়। পরের দিন সকালে যখন সে হোটেলের বাইরে আসে, দেখে বৃদ্ধটা মারা গেছে। ওখানে উনি একটা কাগজে লিখেছেন যে আমি এই ঠান্ডায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আপনি যখনই আমাকে এই শাল দেবেন বললেন, তারপরে আমি এটা নিয়ে যেন বেশি ভাবাক্রান্ত হওয়াতে এই ঠান্ডাটাকে আমি অনুভব করতে পেরে, এই ঠান্ডাটা সহ্য না করতে পেরে আমি মারা গেলাম। তাহলে আমাদের অবস্থাও ঠিক ওরকমই এই এক মুহূর্তে বলা যেতে পারে, যে আমরাও সবাই একরকমভাবে চলছিলাম, কিন্তু অনপ্যাসিভ আসার পরে আমাদের মনের স্বপ্ন বেড়ে যাওয়াতে আমরা এটাকে নিয়ে, মানে অনপ্যাসিভটা এসে যাবে সব, আমরা আমার জীবনের যত স্বপ্ন যা যা আমরা দেখেছি, অনেকে যা যদ্দূর স্বপ্ন কোনোদিন ভাবতে পারেনি তার থেকেও বেশি স্বপ্ন তারা দেখেছে, যা হ্যাঁ অনপ্যাসিভ এই স্বপ্ন আমাদের পূরণ করবে, এবং এই স্বপ্ন আমাদের পূরণ হবে। এই ভাবনাতে আমরা অনেক, আজকে কেউ ধার ধরে, আমি তিনসুকিয়ার একটা গল্প শুনতে করছিলাম, আমাদের এই আসামের, যিনি এই অনপ্যাসিভ আসছে বলে, মানে অনপ্যাসিভ আসলেই তো হয়ে যাবে, এটা 2022-এর কথা বলছি, উনি মার্কেট থেকে প্রচুর টাকা ধার করেছেন। ধার করে তো অনপ্যাসিভ তো আসছে, অনপ্যাসিভ তার নিজের সিস্টেমে, অনপ্যাসিভ নিজের মতো করে চলছে, কিন্তু আজকে তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, ধার দেনায় জর্জরিত হয়ে রয়েছে। কিন্তু এটাও তো ঠিক যে অনপ্যাসিভ কোনো দিন কাউকে বলেনি যে আপনি অনপ্যাসিভ করছেন বলে, বা এই কোম্পানিতে আছেন বলে, বা ফাউন্ডার হয়েছেন বলে আপনি আপনার কর্ম ছেড়ে দিন। কোনো জায়গায় বলেনি। স্যার নিজে পর্যন্ত বলেছে যে কেউ যেন কাজ ছাড়বেন না, যে যেটা করছেন করে যান, কোম্পানি তার সিস্টেমে ঠিক আসবে। এটা বহুবার স্যার নিজে বলেছে, কোনো জায়গাতে কোনো বলেনি। কিন্তু হ্যাঁ, আমাদের কিছু কিছু লিডাররা হয়তো তাদের কথার মধ্যে এমন ভাব তৈরি করেছে, যেখানে আমরা সেইভাবেই আমরা নিজেকে ভাবতে বাধ্য হয়েছি। তো আমরা শুধু এটুকু বলবো যে আমরা যেন অধৈর্য হয়ে না পড়ি, আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ এটা তৈরি হচ্ছে আমার ভবিষ্যৎ, শুধু আমার ভবিষ্যৎ নয়, আমার প্রজন্মর যাতে ভালো হয় সেই কারণে। আর যে কোনো জিনিসকে একটু সময় না দিলে সেটা ভালোভাবে হয়ে আসতে পারে না। জীবনে বড় সফলতা পেতে হলে, আর্থিক সাহায্য পেতে হলে দরকার একটু ধৈর্যর। আপনারা সবাই জানেন যে গত সপ্তাহ অসাধারণভাবে গেছে, এই সপ্তাহটাও খুব ভালো যাচ্ছে। যখন আমরা এই আজকে 360 আছে, লাস্ট সপ্তাহে আমরা দেখেছি যে যেহেতু ওকানেক্ট এখন যেহেতু সিস্টেম খুলছে না, ব্যাক অফিস খুলছে না, তাই কিন্তু ওকানেক্টে মিটিং হচ্ছে না। আগের সপ্তাহে আমরা দেখলাম ইউটিউবে এই মিটিংটা হয়েছে।
আজকেও আশা করা যায় যে ইউটিউবের হবে, এখন পর্যন্ত যা কোনো খবর সেরকম নেই, ইউটিউবেই লাইভ হবে এবং যেখানে ক্রিস জনসন স্যার, রেড এবং মার্টি ডিগামো স্যার আমাদের সবাই থাকবেন। আশা করা যায় লিঙ্ক বা এর সাইড স্যারকেও পাঠানো হবে, সম্ভবত উনি থাকতে পারেন। আজকের টাইমটা সম্ভবত ইন্ডিয়ান টাইম 9:30 হওয়ার কথা, যেহেতু আগের দিনেও আগের সপ্তাহে পাল্টানো হয়েছিল, কিন্তু এইবার 9:30তেই হওয়ার কথা আছে যদি সময় পরিবর্তন না হয়। তো আমি শুধু বলবো যে আপনারা ভাষা বুঝুন আর না বুঝুন, আপনারা থাকুন। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এখন এই সপ্তাহের জন্য যা চর্চা, আগের দিন স্যার বলেছেন এবং এটা মার্টি ডিগামোর মাধ্যম দিয়ে রেড স্যার এটাকে মানে মানুষের মধ্যে পাঠিয়েছেন যে আমাদেরকে 3টে প্রশ্ন করা হয়েছে যে আপনার মধ্যে সবথেকে যেটা বেস্ট প্রোডাক্ট আপনার, মানে অন প্যাসিভে প্রচুর প্রোডাক্ট আছে, আপনার পছন্দের 3টে প্রোডাক্ট সেগুলো কি কি, মার্কেটের প্রভাব কীরকম ফেলতে পারে এবং কোন প্রোডাক্টের কীরকম চাহিদা হতে পারে, এর একটা ডিটেলস লিখে ভেবে নিন যে এখন আমরা হয়তো ব্যবহার করছি কোনগুলো, যা ওনেট, ও কানেক্ট, তারপরে ওমেল, ও ট্রিম, ও ট্রাকার, এই যে জিনিসগুলো আছে এখন বহু কিছু আছে লাইনে। তাহলে এই যে প্রোডাক্টগুলো আছে যা যা আসছে আগামী দিনে, এই প্রোডাক্টগুলোর মধ্যে যেটা আপনাদের মনে হয় যে কোনটা বেস্ট হতে পারে, যেটা মার্কেটে প্রচুরভাবে প্রভাব ফেলবে, মার্কেট থেকে ভালো চাহিদা। দেখুন মাইগ্রেশন আগেও হয়েছে, আমরা ও ফাউন্ডার থেকে যখন আমাদের আগে যে ইকোসিস্টেমে আসলাম, গো ফাউন্ডার থেকে ইকোসিস্টেমে আসলাম, ও ফাউন্ডারের পরিবর্তনে এগুলো সব যে একের পর এক যখন মাইগ্রেশন হয়েছিল তখন কাজ চলছে, কোম্পানি যে কাজ তার করবে তার মতো করে। ভালো কোনটা, স্যার কিন্তু যাই করুক ফাউন্ডারদের কিন্তু ইনভলভ করে সেখানে। আপনারা দেখেছেন এই যে এখন যেই 3টে বেস্ট প্রোডাক্টের নাম বলতে বলা হয়েছে, এগুলোর কি বিস্তার, আপনার কি ভাবনা, এর বিশ্লেষণ করে redfund7@gmail.com রেড স্যারের ইমেল আইডি, সেখানে পাঠাতে বলেছেন। এবং এটা কোনো মানে একদম করতেই হবে এরকম বাধ্যবাধকতা নেই, কিন্তু অ্যাজ আমরা ফাউন্ডার, আমাদের কোম্পানির মালিক স্যার চেয়েছেন আমরা যেন এটা করি, সেটা আমাদের দায়িত্ব করে আমাদেরকে করতে হবে সবাইকে। তাই আমি অনুরোধ করব আপনারা সবাই চেষ্টা করবেন এই ফিডব্যাকটা দেওয়ার এবং আজকে রাতে জুড়ে থাকার। আর আপনারা যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, যাতে সেগুলো নিয়ে আগামী দিনে আরও ভিডিও করা যেতে পারে। লাইক সাবস্ক্রিপশন করে যুক্ত থাকবেন, কারণ এই অনপ্যাসিভের প্রোগ্রাম আমাদের চলবে, নানান বিষয়ের ওপর আমরা আগামী দিনে কথা বলবো। আপনারা কী চাইছেন, কীরকম ভিডিও চাইছেন সেই বিষয় নিয়েও উল্লেখ করলে ভালো হয়। ধন্যবাদ সবাইকে।